হ্যাঁ রে ভাই, আমি ওই মেয়েটার সাথে প্রেম করেছি এবং বিয়েও করেছি। এখন আমি কি করব? আমি ভাবছি আমার বাড়ি যাবো না আমার শ্বশুর বাড়ি যাবো। আমি বিশাল টেনশনে আছি, আমি সব দিক থেকে ফেসে গেছি। এই রাখো তোমার ফোন, বাবার বাড়ির সামনে এসে ঢং হচ্ছে। চলো ভেতরে। আরে কে রে আমার বাড়ির সামনে? আরে তুই তো সেই ছেলেটা, তুই আমার মেয়েকে নিয়ে পালিয়েছিলি না? তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। বাবা মারছো কেন? গায়ে হাত তুলে কি সবকিছু সমাধান হয়ে যাবে নাকি? আরো 5টা মানুষ দেখছে তো, এখন তো তোমারই জামাই। হ্যাঁ বাবা, মানে শ্বশুরমশাই, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন। আমার মাথা গরম করাস না। কাল যখন পালিয়ে গিয়ে বিয়ে করলি তখন এই বাবার কথা মনে ছিল না? আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে এখন তুই এসেছিস আমার জামাই হয়ে। ভিতরে চলো, চেয়ারে বসো, দেখি তোমার কত বড় কলিজা। চল। একটু চা খাওয়াবেন না বাবা? সকাল থেকে কিচ্ছু পেটে পড়েনি। চা? তোকে আমি বিষ খাবো? তুই আমার সাদের মেয়েটাকে ভুলভাল বুঝিয়ে বিয়ে করে নিয়ে এখন এসেছিস চা খেতে? যখন মেয়েটাকে ঘরের লক্ষ্মী করে তুলেই নিয়েছিস তখন দায়িত্ব নিতে শেখ। বস এখানে, আগে একটা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নে, তারপরে অন্য কিছু। কিরে কেমন আছিস? বস। কিরে কেমন আছিস? ভালো আছিস তো? আর তুই এত কেন? তোর ভাই কোথায়? ও ভাই তো একটু কাজে আটকে গেছে, ও বিকালের দিকে আসবে বলেছে। বাহ, সুগন্ধটা তো দারুণ বেরিয়েছে। কি রান্না হচ্ছে? তুমি আবার এখানে কি করছো? পরশুদিনকে যা পিঠে খাওয়ালে তার তো কোনো স্বাদই ছিল না। এখানে কি করছো এখন? যাও গে একদিকে বসো, অসহ্য লোক একটা। ওরে মারে, ওরে বাবা, হাতে পড়ে গেল। হাত পুড়েছে তাই কি হয়েছে? তোমার তো উঁকি মারার খুব শখ। ও মা, বলছি বোনের গলার নেকলেসটা কিন্তু খুব সুন্দর লাগছিল তাই না? আমারও খুব শখ জানো বিয়ের পর এরকম একটা হিরের নেকলেস পরার। নেকলেস? নেকলেস পরার স্বপ্ন দেখো কি করে? দুবেলা দুমুঠো খেতে পাই না ঠিকঠাক ভাবে, আবার নেকলেস পরবা? বলবো নাই বা কেন? তুমি জানো আমার বাবা আমার জন্য কত বড় লোক বাড়িতে বিয়ে ঠিক করেছিল, তাতে আমি তোমার মতো গরিবের সাথে পালিয়ে গেলাম। আর একটা নেকলেস পরার স্বপ্ন দেখতে পারবো না? বেশি না বকে চুপচাপ ওখানে বসে মা ভাত দিচ্ছে, খেয়ে নাও। কি গো বাবাজি, কখন এলে? শরীর ভালো আছে তো? তুমি বসো, আমি তোমাকে খেতে দেওয়ার ব্যবস্থা করছি। কি গো, খেতে দাও জামাই বাবাজিকে। কি হয়েছে তোমার? তুমি দিন দিন চিন্তায় তো শুকিয়ে যাচ্ছ কেন? আমাকে কি তুমি বিয়ে করে সুখী নাও? আর এখন পালানোর পথ পাচ্ছ না বলে বিদেশে চলে যাচ্ছ? আরে পাগলি, পালাতে যাবো কেন? বাইরে গিয়ে টাকা ইনকাম করে ঘরটা তো গুছাতে হবে। কিন্তু সবই তো বুঝলাম, কিন্তু হঠাৎ করে চলে যাচ্ছ। এই বাড়িতে আসার পর থেকে পাড়ার লোকের কথা শুনতে শুনতে আমার কান পচে গেল। তুমি চিন্তা করো না, আমি যাওয়ার আগে তোমার জন্য একটা স্কুটি কিনে দিয়ে যাবো, যাতে এই স্কুটিতে করে তুমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি একাই যাতায়াত করতে পারো। আচ্ছা জামাই, তুমি কটার সময় বেরোবে? আজ সন্ধ্যা 7টার সময় শিয়ালদা থেকে ট্রেন ছাড়বে মা। আচ্ছা ঠিক আছে বাবা। কি হলো, হাতটা ছাড়ো। না ছাড়বো না তোমাকে, আর কিছুক্ষণ বাদেই তো তুমি আমাকে এই সংসারে যাতাকলে একা ফেলে চলে যাবে। একটু বসো না আমার পাশে, ট্রেনের তো এখন অনেক সময় বাকি আছে। আমি কি সাথে যাচ্ছি বিদেশে? আমি তো বিদেশে যাওয়ার কথা তোমাকে বলতামই না, যদি এই বাজারে চাল ডালের দাম যদি না বাড়তো। তুমি কি আমার কোনো কথাই শুনছো নাকি? শুধু তো নিজের মনেই কেঁদে যাচ্ছ। কি করবো বলো? আমরা তো ছেলে, আমার বাবা মায়ের একটা স্বপ্ন আছে, ছেলে একটা বাড়ি করবে, সুন্দর একটা গাড়িও কিনবে। আমার বইয়ের কত স্বপ্ন আছে, সেগুলো পূরণ করতে হবে না? আমি কি তোমাকে ছাড়া ওই দেশে ভালো থাকতে পারবো নাকি? পাগলি কথাকার, এই তো কটা মাস দেখতে দেখতে কেটে যাবে। দেখো যেন সত্যি দেখতে দেখতে দিনগুলো কেটে যায়, আবার ওখানে গিয়ে কোনো মেম সাহেবের প্রেমে পড়ো না কিন্তু, বোঝোই তো সব। ঠিক আছে, টাইম তো হয়ে গেল, তাহলে আমি আসি।
মা বাবা, আসছি তাহলে। ও মা, আমি কোচিং এ গেলাম। মা, রিমি কোথায়? ও তুমি চলে এসছো? তুমি তো কোচিং এ গেল, বসো বসো। মা একটু জল দাও না, খুব জোরে তৃষ্ণা পেয়েছে, যা গরম পড়ছে। ও বাবা, তুমি চলে এসছো? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, এই মাত্রই আসলাম। বাবা বলছি, আমি রিমির কোচিং ক্লাস থেকে রিমিকে আনতে গেলাম। আমার বিয়ে শাদী হয়ে গেল, আর বাবার বয়স হয়ে গেল, কিন্তু আমার শ্বশুরমশাই এখনো তার মেয়েকে জিন্স টপ পরে কোচিং এ পাঠায়। কি গো তুমি তুমি কবে এসছো বাইরে থেকে? না কোনো ফোন নেই, না চিঠি নেই, জানালেও না আমাকে। হ্যাঁ, আমি চলে এসেছি তো। আর দুদিন পরে তোমার জন্মদিন, আমি তোমাকে ভেবেছি একটা বড় একটা গিফট দেবো, তা তো আর হলো না। পরশুদিন তো আবার তোমার বার্থডে সেলিব্রেশন করতে হবে, তোমাকে তো আবার গিফট না দিলে তো তুমি তো রাগ করবে। কি রে, তোরা এখনো দাঁড়িয়ে আছিস, বাড়ি যাবি না? হ্যাঁ যাবো তো, কিন্তু টোটো পাইনি রে। এসো, এসে বসো। এত লজ্জা কিসের? আমি তো তোমার বিবাহিত স্বামী। তোমাকে বাড়ি ছেড়ে আমি একটু আমার বাড়ির দিকে যাবো। তোমার ওই কোচিং এর স্যারটাকে কিন্তু আমার ভালো লাগছে না, ওনার তাকানোর চাউনি কিন্তু ভালো না। মা, আমি কোচিং এ গেলাম। কি ব্যাপার রিমি, বেশ কয়েকদিন দেখছি তুমি কোচিং ক্লাস আসছো না, কোথাও গিয়েছিলে নাকি? হ্যাঁ স্যার, কিছুদিন বাড়িতে ছিলাম, বাড়িতে অনেক কাজ ছিল তাই। এভাবে কোচিং কামাই করলে হবে? পরীক্ষার পাস করবে কি করে? আর কামাই করবে না, ঠিক আছে? আমার নাম্বার দিচ্ছি, তুমি ঠকে নাও, রাতে আমি স্পেশাল নোট তোমাকে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? তোমার পরীক্ষা দিতে আর কোনো সমস্যা হবে না। তুমি অত দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসো, নাম্বারটা নাও। এক সেকেন্ড স্যার। হ্যালো, কি হয়েছে তোমার? তুমি কার সাথে এসএমএস করছো? আমি যার সাথে এসএমএস করি না কেন, তোমার কি? হ্যালো, হ্যাঁ বলো। কাল দেখা করছি, আর ওর ব্যবস্থা আমি করছি। আচ্ছা ঠিক আছে। তুমি কি সব কথাবার্তা বলছো? আগে তো এসব কথাবার্তা বলতে না। তোমার কথার ইঙ্গিতে কি বোঝা যাচ্ছে? তুমি কি আমাকে ছেড়ে দেবে? হ্যাঁ, থাকতে পারছি না, আমি তোমার সাথে থাকবো না।